ইউকে ইউনাইটেড কিংডমে পড়তে যাওয়ার ব্যাপারে আজকে একটু গল্প করি। আমাকে এই গল্পের তথ্য উপাত্ত সরবরাহ করেছে অ্যালবার্টাস এডুকেশন। ইউকেতে পড়তে যাওয়ার প্রথম ধাপটা কি? আপনার ইচ্ছা যে আপনি আসলে ইউকেতে পড়তে যেতে চান। এই ইচ্ছাটা আসলে পরিপূর্ণ হবে যখন আপনি কোন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যাওয়ার ব্যাপারে ইচ্ছা পোষণ করেন, আপনি যেই বিষয়টা নিয়ে পড়তে চান সেটা আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয় কিনা সেটা সিলেক্ট করলেন। এরপর একটা ছোট্ট ট্রিকি জিনিস আছে, চাইলেই আসলে আমরা অনেক সময় পছন্দের জায়গায় যেতে পারি না, কারণ টিউশন ফির একটা ব্যাপার থাকে। সো টিউশন ফি, আপনার পছন্দের সাবজেক্ট, লোকেশন, এইসব বেস করে আপনাকে আসলে একটা বা দুটা বা কয়েকটা বিশ্ববিদ্যালয় বাছাই করতে হবে। বাছাই করার পর দ্বিতীয় ধাপ যদি বলি, সেটা হচ্ছে যে যেহেতু একটা ইংলিশ স্পিকিং দেশে পড়তে যেতে চান, আপনাকে ইংরেজিতে যে আপনি দক্ষ সেটা একটা আনুষ্ঠানিক প্রমাণ দিতে হবে। সেটা হচ্ছে তিনভাবে দেওয়া যায়। আইএলটিএস আমরা সবাই জানি। দ্বিতীয় একটা জিনিস আজকাল আছে, সেটা হচ্ছে ইএলএলটি, অক্সফোর্ড এডুকেশন গ্রুপের একটা টেস্টিং সিস্টেম। সো আইএলটিএস অথবা ইএলএলটির মাধ্যমে আপনি প্রমাণ করতে পারেন যে আপনার ইংরেজি দক্ষতা আছে। পোস্ট গ্রাজুয়েশনে যারা যেতে চান তাদের আগের পড়াশোনার মাধ্যম যদি ইংরেজি হয়, মানে এমওআই, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তাহলে একটু আগে আমি যেটা বললাম যে আইএলটিএস অথবা ইএলএলটি, ওটার দরকার হয় না। সো একটু চেক করে নেন যে আপনার এমওআই ইংরেজি ছিল কিনা। ইউনিভার্সিটি সিলেক্ট করলেন, ইংরেজির দক্ষতার প্রমাণ সংগ্রহ করলেন। এবার আপনার কাজ হচ্ছে অ্যাপ্লাই করা। সার্টিফিকেট, কাগজপত্র সহ আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটির ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে আপনাকে একটা অফার লেটার দেওয়া হয়। অফার লেটারটা অ্যাকচুয়ালি অ্যাডমিশন না, এটা হচ্ছে যে ওরাও অ্যাগ্রি করছে যে হ্যাঁ, তোমার কাগজপত্র, তোমার ইংরেজি দক্ষতা সব ঠিক আছে, তোমার সাথে আমরা কথা বলতে চাই, বা তোমার এই অ্যাডমিশনের ব্যাপারটা নিয়ে আমরা আগাতে চাই। ঠিক এই সময়টাতে আপনি একটা কাজ করবেন। আপনি আপনার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলবেন এবং সেখানে কিছুটা হলেও ফান্ড রাখবেন, স্টেটমেন্ট রেডি রাখবেন। কারণ ইউকেতে যখন আপনি পড়তে যেতে চান, যেই বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে চান, আপনার অ্যাকাউন্ট থেকে সরাসরি সেই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে টিউশন ফি এবং অন্যান্য যদি টাকা পয়সার দরকার হয় সেটা আদান প্রদান হবে, অন্য কোনো মাধ্যমে না। এই কথাটা মনে রাখতে হবে। সেই জন্য আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা, মেনটেন করাটা জরুরি। ইউনিভার্সিটি যদি কোনো কারণে টাকা ফেরত দিতে চায়, তাহলে ইউনিভার্সিটি অ্যাকাউন্ট থেকে সরাসরি আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টে চলে আসবে। সো এই জন্যে এই ব্যাংক ইত্যাদি অ্যাকাউন্ট খোলাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ব্যাংক অ্যাকাউন্ট খুললেন, একটা অফার লেটার আছে, তারপরের ধাপটা কি? তারপরের ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে বলে প্রিক্যাস। প্রিক্যাসটা কি? কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স অফ স্টাডিজ। মানে তোমাকে আমাদের এখানে পড়াশোনা করার ব্যাপারে কনফার্মেশন দিচ্ছি। এই ক্যাসটার আগে প্রিক্যাস, এটা একটা ইন্টারভিউ। প্রিক্যাস ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাগজপত্র, ইংরেজি দক্ষতা, ব্যাংক অ্যাকাউন্ট সব ঠিক আছে, কিন্তু আপনি যে মলিকুলার বায়োলজি পড়তে যেতে চান, অথবা অ্যাস্ট্রোফিজিক্স পড়তে যেতে চান, অথবা ডিজিটাল মার্কেটিং পড়তে যেতে চান, আসলেই চান কিনা, আপনার ইন্টেনশন, ইচ্ছা, সদিচ্ছা সঠিক কিনা, সেটা টেস্ট করা হয়। ভার্চুয়ালি ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ আপনার সাথে কথা বলবেন, আপনাকে ইন্টারভিউ করবে, বোঝার জন্যে সত্যি আপনি পড়তে যেতে চান। এই প্রিক্যাসের ব্যাপারে আরো যদি ডিটেইল ইনফরমেশন লাগে, অথবা আপনি যদি প্রিক্যাসের ব্যাপারে ক্লাস করতে চান, যে ইন্টারভিউটা আমি কি করে ফেস করব, আমি উপরে অ্যালবার্টাস এডুকেশন যে নাম্বারটা দিয়েছি, ওদের সাথে যোগাযোগ করতে পারবেন। ওরা অনেক স্টুডেন্টকে সহায়তা করেছে, এখনো করে যাচ্ছে। রেগুলার এটার ব্যাপারে ক্লাস হচ্ছে, ইনস্ট্রাকশন হচ্ছে। তারা এটার ব্যাপারে আপনাকে কিছুটা হলেও সহায়তা করতে পারবে। প্রিক্যাস যদি আপনার ভালো হয়, তারপর আপনি পাবেন ক্যাস। আমি আসলে ক্যাসটাকেই ফাইনাল অফার লেটার ধরে বলতে চাই। ক্যাসটা হচ্ছে, আবারও বলি, কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স অফ স্টাডিজ। ক্যাস হাতে চলে আসার পর 99.99% শিওর, ওই 0.01% তো বিভিন্ন কমপ্লায়েন্স, অন্যান্য নিশ্চিত বাদ পড়তেই পারেন, যে কেউ পড়তে পারে।
ক্যাশ পাওয়া মানে হচ্ছে যে 99.99% আপনি ইউকেতে পড়াশোনা করতে যেতে পারছেন। একটা ধাপ শুধু বাকি, সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করা। সো ক্যাশ সহ অন্যান্য কাগজপত্র সহ ভিসার যে ডকুমেন্টেশন লাগে সেটা সহ আপনি যখন অ্যাপ্লাই করবেন, ধরে নেওয়া যায় আপনি ইউকের ভিসাটা পেয়ে যাবেন। আর এখন ব্রেক্সিটের পরে ওদের ওয়ার্ক ফোর্সের প্রয়োজনীয়তা, আর্থিক যে বিভিন্ন বিষয়, সেটার পরিবর্তনের কারণে অনেকটাই সহজ ইউকেতে পড়াশোনা করতে যাওয়ার ব্যাপারটা। ভিসা অ্যাপ্লিকেশন করার পর ডেফিনেটলি যেটা বললাম যে 99.99% টাইমস আপনি ভিসাটা পেয়ে যাবেন। তারপরের ধাপটা কি? আপনাকে একটা প্লেনের টিকিট কাটতে হবে এবং সোজা আপনার পছন্দের ইউনিভার্সিটিতে গিয়ে ল্যান্ড করতে হবে। সো খুব সহজ করে বলার চেষ্টা করেছি। আবারও বলি, তথ্য উপাত্ত অথবা অন্যান্য সহযোগিতা যদি আরও লাগে আপনি নিজেই করতে পারেন, অথবা আমি উপরে যে অ্যালবার্টাস এডুকেশনের নাম্বার দিয়েছি ওদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেফিনেটলি মেনশন মাই নেম। সুখন ভাইয়া বলেছে আপনাদের সাথে কথা বলতে, দে মাইট ট্রিট ইউ লিটল বেটার। হাউএভার, একটা মজার কথা বলে দিই, আমি কেন ওদের কথা মেনশন করলাম। আপনি চলে গেলেন আপনার পছন্দের ইউনিভার্সিটিতে পড়তে, তারপরে ওখানে নামার পরে ইউকেতে কালচারাল অ্যাডজাস্টমেন্ট, ক্লাইমেটাইজেশন, ওখানকার কমিউনিটির সাথে আপনার উঠা বসা করা, অথবা আপনাকে একটু কমফোর্ট জোন দেওয়ার ক্ষেত্রে ওরা হেল্প করতে পারবে, বিকজ ওদের থ্রুতে যারা গিয়েছে ওরা একটা কমিউনিটির মতো। সো আমি খুব শর্ট করে, আমি খুব অল্প সময়ের মধ্যে পুরো প্রসেসটা বললাম। এর বাইরেও যদি আরও তথ্য জানার থাকে, স্পেশালি ভিসা অ্যাপ্লিকেশন, স্পেশালি প্রিক্যাস ইন্টারভিউ, অথবা কোন বিশ্ববিদ্যালয় আসলে আপনার জন্য ভালো হবে, পুরো অ্যাসেসমেন্ট, ইউ ক্যান অলওয়েজ টক টু দেম। আমি আপনাদের প্রত্যেকের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আর মনে রাখবেন, বাইরে পড়াশোনা করতে যাওয়ার ব্যাপারে নির্ভরযোগ্য কারোর সাথে কথা বলে যাওয়াটাই সবচেয়ে ভালো। সবাই ভালো থাকবেন।